এই পৃথিবীতে সরল থাকা, বন্ধুবান্ধব খারাপ কিছু নয়, কিন্তু যদি আপনি প্রয়োজন থেকে বেশি নিরীহ হয়ে থাকেন, তাহলে এই নির্দোষ ভাব একদিন আপনার সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে প্রতারণা তারাই পায় যাদের হৃদয় সবচেয়ে পরিষ্কার। মানুষ আপনাকে প্রতারণা করবে এবং আপনার কঠোর পরিশ্রমের পুরো ফল অন্য কেউ নেওয়ার চেষ্টা করবে। যদি তুমি এই পৃথিবীতে সম্মান পেতে চাও, তাহলে আজ তোমার মধ্যে এই বাক্যের দক্ষতা থাকা দরকার। কারণ আজ আমি তোমাকে তোমার চিন্তাভাবনা পরিবর্তন করতে চেষ্টা করব, এবং যার সাহায্যে তুমি তোমার পুরো জীবনকেই শক্তিশালী করতে পারবে। যদি আপনি বিশ্বের অন্যদের মধ্যে থেকে প্রতিভাবান হন, সাবধানে শুনুন এবং নিজেকে একটি স্মার্ট উপায় করার জন্য প্রস্তুত হন। সবাইকে তোমার দুর্বলতা দেখাবে না, না হলে মানুষ তোমার সুবিধা নেবে। এই পৃথিবীতে সবার মুখের হাসি আছে, কিন্তু সব হাসির পেছনে কি ভাবছে এটা স্পষ্ট নয়। তুমি সবাইকে তাদের কষ্টের কথা বলবে, বেশিরভাগ মানুষ শুধু শুনবে কিন্তু বুঝতে পারবে না। কিছু লোক আপনার সমস্যা তৈরি করবে এবং এরকম সময় আপনার কাছে আসবে। মনে রাখবেন, ভেতর থেকে আপনি কতটা সত্য তা মানুষকে বোঝানোর দরকার নেই। তাই নিজের দুর্বলতা লুকিয়ে রাখবেন। আপনার দুর্বলতাগুলো বারবার মনে করুন এবং এটি আপনার শক্তিতে রূপান্তরিত করুন। নিজের মধ্যে এমন একটি আগুন তৈরি করো যা তোমাকে শক্তিশালী করে তোলে। অন্য সবার মতো হবার চেষ্টা না করে সবার সামনে সব ব্যথার কথা না বলাই ভালো। এটা আপনাকে শক্তিশালী দেখাচ্ছে না, বরং এটা একটা প্রয়োজনীয় সুরক্ষা। এই পৃথিবীতে সঠিক সময়ের ব্যবহার না করলে মানুষ আপনাকে উপেক্ষা করবে এবং কখনো আপনাকে গুরুত্ব সহকারে নেবে না। যারা পৃথিবী নিয়ন্ত্রণ করে তারা মন দিয়ে করে। বড় নেতারা, ব্যবসায়ী এবং সফল মানুষরা জানে কখন কোথায় কথা বলতে হবে। যদি আপনি সব জায়গায় অনর্গল কথা বলেন, তাহলে মানুষ আপনাকে হালকাভাবে নেবে। কিন্তু যখন আপনি কম কথা বলবেন, আপনি বুঝতে পারবেন এবং প্রতিটি শব্দ ভারী হবে। তারপর মানুষ সাবধানে শুনবে আর আপনাকে সম্মান করবে। জয় করো তোমার কথা বলার ধরনকে। ভেবে চিন্তে কথা বলো, সব কিছু নিয়ে কথা না বললেই চলে। আর শক্তিশালী পজিটিভ কথা বলো। শব্দতে এমন জাদু রাখো যার ফলে পৃথিবীর কাছে তুমি আইকনিক হয়ে ওঠো। নিজেই নিজেকে সম্মান দাও। বিশ্ব তোমাকে একটা সাইড রোল হিসেবে দেখবে। মানুষ জানার চেষ্টা করবে না তোমার হৃদয় কত বড়। যদি তুমি নিজেকে দুর্বল মনে করো, তাহলে সামনের লোকের কাছে তোমার মূল্য কমে যাবে। বিশ্বের সবচেয়ে বড় সত্য, যখন আপনি কম চিন্তা করেন, তখন আপনার প্রতিক্রিয়া শুরু হয়। মানুষ তোমাকে আরও নিচে নামাতে পারে। রাগ মুড়িয়ে ফেলো। যখন কেউ আপনাকে খোঁচাবে, তখন রাগতে যাবেন না এবং চিৎকার করতে যাবেন না। বিশ্বের সবচেয়ে বড় নেতা এবং সফল ব্যক্তিরা নেতিবাচক প্রশ্নগুলির উপর ভীত না হয়ে একটু হাসি সঙ্গে উত্তর দিয়ে কথা বলে। সাহস নেই কেউ ওই কথা বলার মধ্যে কথা বলবে। দেখুন, কত বড় প্রশ্নই হোক না কেন, সবসময় স্মার্টভাবে উত্তর দিতে হবে। কেউ যেন বুঝতে না পারে আপনি কি করতে চলেছেন। যদি আপনি মনে করেন মানুষ কোনো অর্থ ছাড়াই আপনাকে সমর্থন করবে, ভুলে যাও। কেউ তোমাকে চালাবে না। যেদিন তোমার কাছে খালি হাত থাকবে, এই মানুষগুলোও তোমাকে চিনতে অস্বীকার করবে। সেদিন তুমি বুঝতে পারবে। মনে রাখবেন, আপনি যতই ভালোই থাকুন না কেন, আপনি নিয়ম করে 6 মাস করে দেখুন, তারপর দেখুন তোমার মধ্যে ধৈর্য হবে। জীবনে অনেক মানুষ পাবেন, তারা আপনাকে চাপে রাখবে, তারা আপনাকে দ্রুত রাগ বাড়াতে বাধ্য করবে। আর তুমি যখন তাড়াহুড়ো করেছো, তখন তুমি ভুল করেছো। আপনার ক্ষতি নিশ্চিত। আপনি ধৈর্য ধরে রাখবেন, সঠিক সময়ে সবকিছু নিন। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করুন। প্রথমে ভাবুন, তারপর কথা শুরু করুন। যদি চিন্তাভাবনা না করে কথা বলার অভ্যাস ত্যাগ না করো, তাহলে এই পৃথিবী তোমাকে গিলে ফেলবে। ঠিক সময় যদি আপনি কোনো বিষয় নিয়ে কথা বলেন, তাহলে প্রথমে বুঝে নিতে হবে, সামনের মনের কথা ধরো এবং তারপর কথা বলতে শুরু করো। তাই প্রতিটি শব্দকে হালকা করে দাও, কারণ তারা ফলে শুধু কথা বলার সময় পরবর্তী কথা বলার জন্য চিন্তা করতে পারবে। কিন্তু আপনি যদি অর্থ ছাড়া কথা বলেন, তাহলে আপনি যথাক্রমে সমস্যায় পড়ে যাবেন। মনে রাখবেন, যদি আপনি এটি নিয়ন্ত্রণ না করেন, তবে এটি আপনার সবচেয়ে বড় শত্রুও হতে পারে। কথা বলার আগে চিন্তা করুন, তাহলে আপনি চোখের সাথে চোখের যোগাযোগ করতে পারবেন এবং চোখের সাথে কথা বলতে পারবেন। আপনি যদি কারো সাথে কথা বলতে না পারেন, তবে আপনার চোখের দিকে তাকিয়ে দুর্বল বলে মনে করা হবে। সামনে আপনাকে দুর্বলভাবে বুঝতে পারবে। বিশ্ব শুধুমাত্র নিজেদেরকে নিয়ে নেয়, চোখের যোগাযোগ ঠিক করে দেয়। যখন আপনি কারো সাথে চোখে চোখ রেখে কথা বলেন, সামনের মানুষ আপনাকে হালকাভাবে নিতে সাহস পাবে না। কিন্তু যদি আপনি চোখের দিকে না তাকিয়ে কথা বলেন, চারপাশে দিকোদিক তাকিয়ে কথা বলেন, তাহলে সামনের মানুষ বুঝতে পারবে যে আপনি নিজের কথার বিশ্বাস করেন না। সবাই চোখের যোগাযোগ দিয়ে তাদের শক্তি দেখিয়ে দিয়েছে, তাই পরের বার চোখের দিকে চোখ রেখে কথা বলো। সবাইকে বুঝিয়ে দিতে হবে যে তুমি হালকা না। যদি আপনি সৎ থাকেন, তাহলে এর মানে এই নয় যে পৃথিবী আপনাকে ছেড়ে দেবে, বরং সরাসরি লোকে আপনার প্রতি আকৃষ্ট হবে। যদি আপনি দ্বিধাগ্রস্ত বা ভীত হন, বিশ্ব তোমাকে দেখবে আর তোমার দুঃখ ছাড়া আহা কিছু বাকি নেই। তাই মনে রাখবেন, পৃথিবী তোমার ছবি দেখতে পায় না। যদি মানুষ তোমাকে হালকাভাবে নিয়ে যায় এবং তোমাকে চাপানোর চেষ্টা করে, তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করবে। তাদের বুঝিয়ে দিন যে তুমি কারোর খেলনা নাও,
তুমি আগুন নও, তুমি কত ভালো, কিন্তু ভুল মানুষকে বুঝতে দিও না যে তুমি সাহসী নও। তুমি একদিন নিজেকে ঘৃণা করবে, কেন তুমি তোমার শক্তি প্রদর্শন করনি। নিজেকে যদি তুমি তোমার মনের মধ্যেই বসিয়ে রাখো, তাহলে তুমি সেখানে থাকবে, সেখানেই থেকে যাবে। যদি তুমি শুধু তোমার মনে বসে না থেকে পৃথিবীর সব বড় নামের মধ্যে একজন মানুষ হয়ে গেছো, তাহলে সীমা ভেঙে চ্যালেঞ্জ করবে, আপনার ন্যায় বিচার আসল শক্তি হয়ে যাবে। যদি তুমি মিথ্যা থেকে দূরে পালানোর পরিবর্তে ঘুরে বেড়াচ্ছ, তাহলে তুমি তোমার সীমা ভেঙে দিলে। পৃথিবী তোমাকে একটা নির্দিষ্ট সৎ, সাহসী ব্যক্তি হিসাবে দেখুক। এই পৃথিবীতে হয়তো তুমি তোমার নিজের সিদ্ধান্ত গ্রহণ করবে, অথবা মানুষ তোমার জন্য সিদ্ধান্ত নিতে শুরু করবে। যদি তুমি অন্য কারোর হাতে তোমার জীবন পরিচালনা করো, তাহলে নিশ্চিত যে তারা তোমাকে এমনভাবে টেনে নেবে যেখানে তুমি যেতে চাও না। তোমার স্বপ্ন শেষ না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। তাই নিজের জীবনটাকে গুরুত্বের সাথে নিয়ে নাও, নিজেই নিজের সিদ্ধান্ত নাও, না হলে একদিন তুমি অন্যদের পরিকল্পনার অংশ হবে এবং তোমার নিজের পরিচয় পৃথিবীর কোথাও হারিয়ে যাবে। এমন মানুষ থেকে দূরে থাকো যারা তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে, এতে সময় অপচয় হবে। যদি তুমি এমন লোকদের সাথে স্বপ্ন দেখো, তাহলেই তোমার লক্ষ্য পূরণ হবে না, তাহলে ভাই তুমি তোমার স্বপ্নকে ভেঙে ফেলছ। এই পৃথিবী তোমাকে একই পথে ধাক্কা দেবে যেখানে মানুষ এক পথে যাচ্ছে। যদি আপনি বুঝতে পারবেন যে আপনি শীঘ্রই হৃদয় দিয়ে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করছেন, এই পৃথিবী আপনাকে ব্যবহার করা ছেড়ে দেবে এবং ঠকা বন্ধ হবে। যাদের হৃদয় পরিষ্কার, বন্ধুত্বপূর্ণ এবং যারা আপনাকে সম্মান করে, তাদের সাথে কথা ভাগ করে নাও। এই পৃথিবীতে মানুষ মন থেকে চলে, আবেগ দিয়ে কাজ করে। তাই পরের বার কাউকে বিশ্বাস করবার সময় এই কথাগুলো মাথায় রাখুন এবং এমন কাউকে সাহায্য করুন যারা আপনার মূল্য জানে। নিজেকে প্রশ্ন করো, এই ব্যক্তি আমাকে ব্যবহার করছে না মন থেকে চায়? এটাই আসল বোঝার কথা। তোমার মন বিবেচনা করবে, প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। আমাকে বলো, যদি তুমি আরও বেশি চিন্তাভাবনা দ্রুত বাড়াতে পারো, তাহলে জীবনটা কত সহজ হবে, নতুনভাবে জীবনে বাঁচা যাবে। তাহলে প্রস্তুত? যদি হ্যাঁ, আমি বুদ্ধিমান হয়ে উঠতে প্রস্তুত, কমেন্ট করে মতামত জানাবেন। শুধু শুনে কাজ করুন, তাহলে অভ্যেস এবং জীবন পরিষ্কার সরল হবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটি ভিডিও এখানে তোমাকে শক্তিশালী করা তুলবে এবং পরবর্তী স্তরে চিন্তা ভাবনা করতে শেখাবে। নিজের ওপর কাজ করে চলুন এবং পরবর্তী ভিডিওতে আরেকটি টপিকে কথা হবে। ধন্যবাদ। একজন ব্যক্তির খুব বেশি সৎ হওয়া উচিত নয়। সোজা গাছ প্রথমে কাটা হয় এবং সৎ মানুষকে প্রথমে নষ্ট করা হয়। শিক্ষাই সবচেয়ে ভালো বন্ধু। একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হয়। শিক্ষা সৌন্দর্য এবং যৌবনকে পরাজিত করে। একজন মানুষ একা জন্মগ্রহণ করে এবং একা মারা যায়, এবং সে তার কর্মের ভালো মন্দ পরিণতি একাই ভোগ করে। কখনো এমন লোকদের সাথে বন্ধুত্ব করো না যারা তোমার মর্যাদার উপরে বা নিচে নিয়ে আসে। এই ধরনের বন্ধুত্ব তোমাকে কখনো সুখ দেবে না। অন্যের ভুল থেকে শিখো। তুমি তাদের সবাইকে নিজের করে নেওয়ার জন্য বেশি দিন বাঁচতে পারবে না। লালসার মতো ধ্বংসাত্মক কোনো রোগ নেই। প্রতিটি বন্ধুত্বের পিছনে কিছু স্বার্থ থাকে। স্বার্থ ছাড়া কোনো বন্ধুত্ব থাকে না। এটি একটি তিক্ত সত্য। এই পৃথিবীতে 3টি রত্ন আছে: খাবার, জল এবং মনোরম কথা। বোকারা পাথরের টুকরোকে রত্ন মনে করে। কেউ শক্তিশালী মনকে পরাজিত করতে পারে না। দুষ্ট ব্যক্তিদের সাথে মোকাবিলা করার 2টি মাত্র উপায় আছে: হয় কাঁটা তাদের বুটের নিচে পিষে ফেলবে, অথবা তাদের থেকে দূরে থাকবে। এই ধারণাটি ত্যাগ করো যে আসক্তি এবং ভালোবাসা এক জিনিস, তারা শত্রু। আসক্তি সমস্ত ভালোবাসাকে ধ্বংস করে দেয়। যত তাড়াতাড়ি ভয় আক্রমণের কাছাকাছি আসে, ধ্বংস করে দাও। জ্ঞানকে বাস্তবে প্রয়োগ না করেই হারিয়ে যায়। অজ্ঞতার কারণে একজন পুরুষ হারিয়ে যায়। সেনাপতি ছাড়া একজন সেনাবাহিনী হারিয়ে যায়, এবং স্বামী ছাড়া একজন মহিলা হারিয়ে যায়। এমনকি যদি একটি সাপ বিষাক্ত নাও হয়, তবে তাকে বিষাক্ত বলে ভান করা উচিত। যে ব্যক্তি তার লক্ষ্য নির্ধারণ করতে পারে না, সে জিততে পারে না। যে ব্যক্তি তোমার সামনে মিষ্টি কথা বলে কিন্তু তোমার পিছনে তোমাকে ধ্বংস করার চেষ্টা করে, তাকে এড়িয়ে চলুন, কারণ সে দুধ ভর্তি বিষের কলসির মতো। চাণক্য বিশ্বাস করতেন যে জ্ঞান ব্যক্তি ও জাতির জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তিনি কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যক্তিগত বিকাশের ভিত্তি হিসেবে ক্রমাগত শেখা এবং জ্ঞানের সাধনাকে উৎসাহিত করেছিলেন। তিনি নিজের এবং প্রতিপক্ষের শক্তি এবং দুর্বলতা উভয়ই বোঝার গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন। চাণক্য সকল ক্ষেত্রেই সূক্ষ্ম পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার পক্ষে ছিলেন।
তিনি পদক্ষেপ নেওয়ার আগে সম্ভাব্য ফলাফল এবং পরিণতি বিবেচনা করে পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি ব্যক্তিদের তাদের যুদ্ধ বিজ্ঞতার সাথে বেছে নেওয়ার এবং নিষ্ঠুর শক্তির চেয়ে কৌশল প্রয়োগ করার পরামর্শ দিয়েছিলেন। চাণক্য বুঝতে পেরেছিলেন যে জীবন গতিশীল এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হতে হবে। তিনি প্রতিকূলতার মুখে ব্যক্তিদের নমনীয় এবং সম্পদশালী হতে উৎসাহিত করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তববাদী হলেও চাণক্য নীতিগত আচরণ এবং সততার গুরুত্বের ওপরও জোর দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে আস্থা তৈরি এবং ইতিবাচক খ্যাতি বজায় রাখার জন্য একটি শক্তিশালী নৈতিক দিক নির্দেশনা অপরিহার্য। তিনি ব্যক্তিদের ভালো চরিত্রের বৈশিষ্ট্য গড়ে তোলার পরামর্শ দিয়েছিলেন, কারণ এগুলো সম্পদ বা সামাজিক মর্যাদার চেয়েও মূল্যবান। চাণক্য দৃঢ় সম্পর্ক এবং নেটওয়ার্কিং গড়ে তোলার তাৎপর্য স্বীকার করেছিলেন। তিনি ব্যক্তিদের তাদের সহযোগীদের বিজ্ঞতার সাথে নির্বাচন করার এবং আনুগত্য এবং বিশ্বাস গড়ে তোলার পরামর্শ দিয়েছিলেন। তিনি অন্ধবিশ্বাসের বিরুদ্ধেও সতর্ক করেছিলেন এবং কঠিন সময়ে তাদের চারপাশের লোকদের আনুগত্য পরীক্ষা করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন। চাণক্য নিজের লক্ষ্য অর্জনে আত্মশৃঙ্খলা এবং অধ্যবসায়ের গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা অপরিহার্য। তিনি ব্যক্তিদের সাহস এবং দৃঢ়তার সাথে বাধা অতিক্রম করতেও উৎসাহিত করেছিলেন।